মানুষকে জিম্মি করে সংস্কার কাজ দীর্ঘায়িত করার চেষ্টা না মানার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। করিডোর নিয়ে সবাইকে অন্ধকারে রাখার অভিযোগ। যেই সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত। দেরি কেন? বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। মিয়ানমারের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, এটির প্রতি বহিঃশক্তি এবং সুপার পাওয়ারদের নজর পড়েছে। এর জন্য হয়তো আনউইলিং ভিকটিম বাংলাদেশকে হতে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগ রাজনীতিকদের। মানবিক করিডোরের নাম করে একটা সামরিক করিডোর দেওয়ার ব্যাপারে অফিসিয়ালি সরকার অস্বীকার করলেও নানা ধরনের তৎপরতা এখনো অব্যাহত আছে। বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব নতুন করে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে। মানবিক করিডোরকে বাংলাদেশের সাথে চুক্তি করে রেখে মিয়ানমার সরকার বলেছে আমি ওই চুক্তির মধ্যে নাই। আরাকান আর্মি তারা বলেছে আমরা একটা সমর্থন করি না। তাহলে কার সাথে করছেন, কার জন্য করছেন? দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১কে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই বললেন এনসিপি নেতা নাসির উদ্দিন। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের। মিরপুরে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ 4 দিনের রিমান্ডে। সংরক্ষিত নারী আসামের সাবেক এমপি রুবিনার বিরুদ্ধে দুদকের মামলা। ভারতে আটকের পর থানায় নিয়ে নির্যাতন, জাহাজে তুলেও মারধর। নৌপথে সুন্দরবনে পুশিন করা ৭৫ বাংলাদেশির শরীরে ক্ষত, পরিবারের কাছে হস্তান্তর করল কোস্টগার্ড। এবং এনবিআর বিলুপ্ত হলেও প্রভাব পড়বে না রাজস্ব আদায়ে, বললেন অর্থ উপদেষ্টা। অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 দিন কলম বিরতির ঘোষণা কর্মকর্তাদের।